আজকে চিংড়ির তরকারি বানাবো। সর্ষের তেল দিয়ে আলু দিয়ে দিয়েছি, একটু হলুদ আর নুন দিয়ে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। চিংড়ি পরিষ্কার করা হয়ে গেছে, এখানে রেখে দিয়েছি। তেলের মধ্যে একটু হলুদ দেব, তারপর আমি চিংড়ি মাছ দিয়ে দেব। একটু নুন দেব। এই মাছগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। ওই তেলে এগুলোকে আমি ভেজে নিয়েছি। এই তরকারিটা আমি পুরোটা সর্ষের তেলে করব। দুটো গোলমরিচ, দুটো এলাচি, একটু দারচিনি আর একটা লবঙ্গ দিলাম, একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কাও দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি। ভালো করে লাল লাল করে পেঁয়াজটাকে আমি এখন ভেজে নেব। এইভাবে চিংড়ি আলু ভেজে আমি রেখে দিয়েছি। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আমি এখন কাঁচা লঙ্কা টমেটো দিয়ে দিলাম। এক চামচ আদা রসুনের পেস্ট দিলাম। একটু নুন দেব টমেটোগুলো নরম হওয়ার জন্য। হলুদ দিলাম, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, ভালো করে মিক্স করে নেব। একটু জল দেব। এখন আলুগুলো দিয়েছি, আলুগুলোকে মশলার সঙ্গে কষিয়ে নেব। এখন আমি জল দিয়ে দেব। এটা বেশি ঝোল হবে না, মাখো মাখো হবে। আমি এখন চিংড়ি মাছগুলো দিয়ে দেব। আলু সেদ্ধ হয়ে গেছে। আমি একটু গরম মশলা অ্যাড করব ঝোলটাতে। ঝোল ভালো করে ফুটছে, আমি এখন একটু ঘি দিয়ে দেব। ওপর থেকে 2-3 দানা চিনি দিয়ে দেবেন। ঝোলের টেস্টটা আরও বেশি ভালো লাগবে, বেড়ে যাবে অনেকটা। কি সুন্দর কালারটা এসছে, আপনারা দেখতেই পাচ্ছেন। রেডি হয়ে গেছে চিংড়ি কারি। এখানে আছে মূলো শাক ভাজা, মূলো আর মূলো শাক একসাথেই ভেজেছি। আর এটা চিংড়ি মাছের কারি, আপনারা তো দেখলেন, ভিডিও বানালাম। আর এখানে আছে মুগের ডাল আছে, ফুলকপি আর বিনস দিয়ে। এখানে মটর আলু পনিরের তরকারি।